ওসমান হাদির মৃত্যু ঘিরে মব ভায়োলেন্সের পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের আলামত দেখছেন বিশ্লেষকরা। এর পেছনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থাকতে পারে বলেও ধারণা তাদের। বলছেন, এসব ঘটনায় বহির্বিশ্বে দেশের ইমেজের ব্যাপক ক্ষতি হয়েছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? এভাবেই গণমাধ্যমকে টার্গেট করা মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন শহীদ ওসমান হাদি। কিন্তু বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবরে গোটা দেশ যখন শোকে স্তব্ধ, বিচারের দাবিতে রাস্তায় বিক্ষুব্ধ জনতা, তখন একদল মেতে ওঠে চরম বিশৃঙ্খলায়। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন না বিশেষজ্ঞরা, বরং এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেই মত তাদের। প্যাটার্ন দেখে আমার মনে হচ্ছে আর কি যে এটা একটা হাইব্রিড গ্রুপ, যে গ্রুপটা এই মব কালচারের সাথে জড়িত, এবং যারা এই সহিংসতাটা করছে তারা আসলে ওইটাই চায়, কোনো কিছু যেন সমাধান না হয়। এখন নির্বাচন হলে তো সব রাজনৈতিক সমাধানের দিকে দেশ আগায় যাবে, কথাটা বুঝেন নেই, তারা নির্বাচন হতে দিবে না। ক্ষোভটাকে ব্যবহার করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটা নির্দিষ্ট দল এবং এই দলের সাথে সম্পর্কিত দূরবর্তী কিছু মানুষ মিলে এই কাজগুলি পরিকল্পিতভাবে করছে। যে এই ঘটনাগুলি পর্যন্ত, হাদির মৃত্যুকে নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠতে পারে যে এর সাথে আসলে কারা জড়িত, এটা একটা পরিকল্পনার অংশ কিনা। তারা বলছেন, ভারত বিরোধিতার কথা মুখে বলা হলেও এসব ঘটনা দিন শেষে ভারতীয় বয়ানকে শক্তিশালী করছে। আপনার এই যে আকাঙ্ক্ষা ছিল এই অভ্যুত্থানের, সেগুলিকে আপনি বন্ধ করার জন্য, নতুন ধরনের ফ্যাসিবাদ কায়েম করার জন্য আপনি কাজ করতেছেন, এবং এই কাজ আপনি আওয়ামী লীগের হয়ে করতেছেন, এই কাজ আপনি ভারতের হয়ে করতেছেন এবং ব্যবহার করতেছেন ভারত বিরোধিতাকে। এটার সাথে ইন্ডিয়ার বিজেপির আরএসএস এর প্যাটার্নের ভায়োলেন্সের অনেক মিল আছে, তাই না? এটাও এক ধরনের, আপনি যদি এটাও এক ধরনের ফেসিজমের এক্সপ্রেশন, এটাও ফেসিবাদ। এসব মব ভায়োলেন্স ঠেকাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি আছে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।